الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام أي الأعمال أحب إلى الله الصلاة بوقتها وبر الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رغير اسم روح بلادينا فلسفة رغي تمكين كزانينا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كمالي تشرفنا بجماله حسنت جميع خصاله
جميع خصاله صلوا عليه كريم السجايا جميل الشيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ আনায়ত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় রাখছেন। অনেক অনেক মানুষ অনেক অবস্থার মধ্যে আছে, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক নিয়ামত গুলি ছিনায় না কোরআন দ্বারা তার প্রমাণ। আজকে এই মাসটা তো রজবের মাস, নবী দোয়া করছেন রজবের বরকত শাবানের বরকত আল্লাহ আমাকে দান করুন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কেন দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস। এই জন্য বান্দার যত বড় অন্যায় করুক না কেন এই মাসে আল্লাহ পাক পুত পবিত্র বানায় যায় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়। এই মাসে ঘটনা আছে, এই মাসে মেরাজ সংক্রান্ত একটা ঘটনা, ঠিক কিনা? একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা বনী ইসরাঈল সূরাতুল আসরা। প্রথম অনেকে ধারণা করতো নবী মানুষ না, আল্লাহ এই মানুষদের উত্তর দিছে এখানে। সুবহানাল্লাহ বলতেন না? অনেকে ধারণা করতো মেরাজ আবার কেমনে হবে, আল্লাহ এই আয়াতের মধ্যে উত্তর দিছে। অনেক নবীরা দোয়া করতো আল্লাহ আখিরি জামানার নবী উম্মত আমার বানাও। আল্লাহ এই আয়াতের মধ্যে এই ব্যাখ্যার মধ্যে আল্লাহ কবুল করছেন। এই জন্য মেরাজের রজনীতে 1,24,000 পয়গম্বর কি আল্লাহ পাক নবীরে দেখাইছেন, নবী ইমামতি করছেন, নামাজের ইমামতি করছেন। সুবহানাল্লাহ। তাও সরাসরি এই আয়াতের দ্বারা প্রমাণ। অনেকটি বিষয় এই আয়াতের মধ্যে আছে। তো ওই আল্লাহ সিল্লাহ আল্লাহ নাম ওয়াজ নবী মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে আর এই আয়াতের কথাগুলি শুনতে পারেন, নাও শুনতে পারেন, আমিও থাকতে পারি, নাও থাকতে পারি, ঠিক কিনা? ছেলেরা রেকর্ড করে, এই জন্য মানুষ পরিচিত হবে, এটাই বাস্তবতা। কথাগুলি থাকবে, পৃথিবীর সব মানুষ নেক নিয়তে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উত্তর দিয়েছেন। কাফের মুশরিকরা কইতো নবী মানুষ না। আল্লাহ পাক অনেক আয়াতের মধ্যে নবী যে মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শেষ পয়গম্বর, অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক উত্তর দিয়েছেন। এই আয়াতের মধ্যে মানুষ হিসাবে উত্তর দিয়েছেন। উত্তর দিয়েছে কে? আল্লাহ। খালি ফুটকির তোলা বাস নিলে আল্লাহ নিস্তর হয় না, নিস্তর গিয়ে এই লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীরে উত্তর দেওয়ার কারণ কাফের মুশরিকরা কইতো তুমি যদি নবী হও তাহলে ফেরেশতা দাও। তোমারে আল্লাহ নবী বানাইছে আর তুমি আর মানুষ পাইছে না। নাউযুবিল্লাহ। আবু জাহেল টিটকারি শুরু কথা কইতো আল্লাহ বলে আর কেউরে দেখছে না, তোমার নবী বানাইছে। বাপ নাই, মা নাই, টিয়া নাই, পয়সা নাই, সমাজের খ্যাতপূর্ণ মানুষ, ধনী মানুষ যদি এরকমই দেখে করবি, ঠিক না? আবু জাহেল টিটকারি কুশলক এই ধরনের আচরণ করতো। এই আচরণের উত্তর এই আয়াতের মধ্যে দিছে।
মনোযোগ দিয়ে শুনবেন, অনেকগুলি তফসির দেখতে হয় একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে। তো যাই হোক, আল্লাহ পাক এই উত্তরটা দিয়েছেন, হ্যাঁ নবী আপনি ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না। কাফের মুশরিকরা যে আচরণ আপনার সঙ্গে করে তার আচরণ শুরু প্রত্যেকটা ব্যবস্থা আমি আল্লাহ নিজ হাতে রাখছি। দুনিয়াতেই তাদেরকে আমি ব্যবস্থা করতে পারি, তবে সময় দেই। কিন্তু তারপরও যখন তারা প্রশ্নের উপরে প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর পাওয়ার পরও তারা নবী মানতে স্বীকার না, অস্বীকার করে, আমি আল্লাহ সেই উত্তরগুলি কোরআন বানাইয়া আমি কোরআনের ভিতরে ঢুকাই দিছি। হ্যাঁ নবী, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ওই কোরআনে কারীমের ভিতরে পেয়ে যাবে। এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় আছে। কাফেররা কিন্তু যে এক রাতের ভিতরে এতগুলি জায়গা ভ্রমণ কেমনে করছে, এইটার উত্তরে কোরআনে আয়াতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কোন অবস্থায় নবী ছিল? ঘুমন্ত অবস্থায় নবী ছিল। আল্লাহ পাক জিবরাইলের মারফতে সজাগ করছে। কোথায় ছিল? যে ঘর কিয়ামত পর্যন্ত তওয়াফ করে, ওই ঘরের পাশে উম্মাহানির ঘর, ওই ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থা ছিল। মুফাসসিরিনে কিরাম লেখেন অর্ধ মানে কায়া ঘুমার, যা হোক পুরা ঘুম হোক আর কায়া ঘুম হোক, আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক বলবে ওইভাবে চলছে নাকি? কেন? আল্লাহ তো সরাসরি পারতেন, জিবরাইল পাঠালেন কেন? তাও সুন্দর একটা বুরাক, সুন্দর একটা সওয়ারি দিয়ে। সওয়ারিটা কতটুকু লম্বা, কতটুকু খাটো, এটাও আছে। আচ্ছা, ঘুমের থেকে তোলার পরে ঘুমের হালাত হলো একটা, আর জীবন্ত হালাত হলো আরেকটা। যখন দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে 24,000 বার আছে, কয় হাজার বার আগে 24,000 বার আছে। কোন কোন নবীর কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 7 বার নবীর কাছে আছে 24,000 বার। কথাগুলো মনে রাখেন। তো নবী জিবরাইল দেখা বলতেছে, কেন? আল্লাহ আজকে আপনাকে দাওয়াত করছে আল্লাহর বাড়িতে দিবে। শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য হাদিয়া দিবে, বকশিশ দিবে। শ্রেষ্ঠ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব আছে না নাই? এই নবীর উম্মত বেশি ওই মানুষ, আর মানুষই নবী, ঠিক না? ধরে দেওয়া জিনের মধ্যে কোন নবী নাই, ফেরেশতার মধ্যে কোন নবী নাই, আল্লাহ বানান নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব কুলের মতো মানুষ, ঠিক না? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করার পরে দুইজনকে বেহেশতের মধ্যে রাখছেন, বেহেশতের মধ্যে থেকে বের করে দুনিয়াতে পাঠাইলেন। অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেওয়ার জন্য দুইজনের মধ্যে মহব্বত পয়দা করে দিলেন, একে অপরের জন্য 350 বছর কান্নার পরে একত্রিত হইয়া যে জায়গার মধ্যে দোয়া করছে, ওই জায়গাটার নাম হইল আরাফার ময়দান। সুবহানাল্লাহ। আরাফার ময়দানের যতক্ষণ না যাবে, অবস্থান না করবে, ততক্ষণ পর্যন্ত হজ হয় না, ঠিক কি না? আল্লাহ পাক কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আরাফার ময়দানে গিয়ে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। হজের ফজিলতের মধ্যে একটা ফরজ। তো
বাইতুল্লাহ উম্মাহানির ঘর থেকে যখন তুলছেন দেখে জিবরাইল ওনার পেহারা সাথে মিকাইল আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়া আল্লাহর নবীকে গোসল করে সুন্দর করে আরো বহুত ঘটনা ছোট্ট করে বলতে সবার সঙ্গে বুড়াকে সওয়ার করে। আচ্ছা, যে মানুষটারে বুড়াকে সওয়ার করায় এটা কি ঘুমের অবস্থা না জাগার অবস্থা? হ্যাঁ, তুমি তো ক্লিয়ার হইছে না কথা খেয়াল করো। বিআবদিহি আল্লাহ আমার বান্দা সুবহানাল্লাযী বিআবদিহি আসরা বিআবদিহি। আসরা শব্দের অর্থ হলো উঠানো। বিআবদিহি আমার বান্দাকে আমি জাগ্রত কইরা উঠাইয়া বুড়াকে রূপে সওয়ার করাইয়া মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিলাম। বাইতুল মুকাদ্দাসের যে রাস্তা দিয়ে নিলাম চতুর্পাশে ছিল সুন্দর সুন্দর বাগান, অনেক নিদর্শন আমি আল্লাহ তৈরি করে রাখছি। ওই নিদর্শনগুলো আমি আল্লাহ দেখানোর জন্য আমার বন্ধুকে আমি ওই ঘর থেকে এক ঘর থেকে আরেক ঘর বাইতুল হারাম থেকে বাইতুল আকসা আমি পৌঁছাইলাম। এই জন্য এই আয়াতের দ্বারা প্রমাণ মানব কুলের শ্রেষ্ঠ মানব এবং সৃষ্টির সেরা শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হইলাম ওই নবীর উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এর ভিতরে যদি কেউ নবীকে মানুষ করে সুলতানি উঠে কোরআন না আসে, তাফসীর তো জানোই না, কোরআন মানে না, কোরআন না মানলে তার ঈমান থাকবে না। যত বড় হুজুর এগুলো আরে লম্বা কথা ফিরলে হুজুর না, সমাজ থাকতে হবে। লম্বা পানি ফিরলে ফির না, ফিরে রসুল থাকতে হবে রসুল পর্যন্ত। তাইলে আল্লাহ পাক সূরাতুল আসরার প্রথম দিয়েই বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, রাতের বেলা মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আমি পৌঁছাইলাম। কেন? আমার নিদর্শনগুলি দেখানোর জন্য। বাইতুল মুকাদ্দাসটা হইল সমস্ত পয়গম্বরদের আবাসস্থল। সুবহানাল্লাহ। ইহুদিরাও যেই নবী মানে সেই নবীর জায়গাও বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা যেই নবী মানে যে ওই নবীর জায়গাও আপনার কি জন্মস্থল বাইতুল মুকাদ্দাস। ঠিক কিনা ধরে কর? শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মস্থান হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। ঠিক কিনা? বাইতুল্লাহ শরীফের সাথে এখনো আছে যেই ঘরে আল্লাহ নবী জন্ম নিয়েছিলেন। হাজ সাবরা দিয়ে এখানে গিয়েছিলেন, একটু দাঁড়ায়া দেখে। ঠিক কিনা ধরে কর? আল-মাকতাবাতুস সাউদিয়া, সৌদি গভর্নমেন্ট হেফাজত করে রাখছেন এই জায়গাটা সুন্দর করে। তাইলে বোঝা গেল এই আয়াতের দ্বারা আল্লাহ নবী শ্রেষ্ঠ, মানব কুলের শ্রেষ্ঠ। ঠিক কিনা ধরে মনে রাখবেন। কেন নিলেন? সমস্ত পয়গম্বররা ওনার কিতাবের মধ্যে পাইছে নবী শেষ নবী আসবে। এই জন্য শেষ নবী আসার কথা সুসংবাদ শুনে দোয়া করছে আল্লাহ এই নবী না বানায় যদি ওই নবী উম্মত বানাইতে তাহলে আমাদের ভালো ছিল, সবার আগে জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ। আমাদের নবী আর নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে এতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। এই সুসংবাদ পাইয়া দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1,24,000 পয়গম্বর নবী আইছে যেদিন এর থেকে অনেক আগে তো আগে আছে না। আল্লাহ পাক আল্লাহর কুদরতে সবাইকে একত্রিত করলেন, তারা দোয়া করছে। আর আল্লাহর নবীকে একটা লকব লাগাইলো। কি লকব? ইমামুল মুরসালিন,
নবীদের ইমাম। তো নবীদের ইমাম বানাইতে গেলে তো নবীদের কি ইমামতি করা লাগবে, ঠিক কি না? নবীদের নেতা বানাইতে গেলে লাগবে না? এখন আল্লাহ পাক এই সুখকে প্রত্যেক নবীদেরকেও আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ হইছে, আর উনিও তাদেরকে 2 রাকাত নামাজ পড়ানোর সুযোগ দিতে হইছে। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস পৌঁছিয়া যেই বুরাক যেই জায়গার মধ্যে রাখছে ওই রশিটা, ওই দিন ছিল এমন একটা রাত্র বাইতুল মুকাদ্দাসের প্রহরী ছিল। বাইতুল মুকাদ্দাসের প্রহরীরা বলে আমরা নামাজের পরে চলে গেলাম, অধিক রাত্র দেখি অনেক মানুষের আনাগোনা। বুঝতে পারলাম এই জায়গার মধ্যে কোনো একটা ঘটনা ঘটবে। ঠিকই ঘটনা ঘটছে, মেরাজের ঘটনা। আল্লাহ নবীর বুরাকে জিবরাইল এক পাশে রশি দিয়ে বাঁধলেন, যে জায়গার মধ্যে নবীরা তার সোয়ারিকে বাঁধতেন। এই কথাটাও আগের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। তারপর জিবরাইল আযান দিলেন, আর আল্লাহ নবী এদিক সেদিক চাইতেছেন। দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা ওই ঘরের মধ্যে বিদ্যমান। কে আযান দেওয়ার পর নামাজ পড়া দরকার, কে ইমামতি করবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আল্লাহ নবী চান। জিবরাইল বলে কার দিকে আপনি চান? আজকের বেলা ইমামতির দায়িত্ব আপনার, কারণ আপনাকে যদি না বানাইতো কুল কায়নাতের কোন কিছু আল্লাহ বানাইতেন না। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পিছে নামাজ পড়বেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পিছে নামাজ পড়বেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পিছে নামাজ পড়বে। এই জন্য 25 জন নবীর কথা কোরআনে কারিমের মধ্যে ইতিহাস আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ নবী ইতস্ত করতেছেন সামনে যাবেন কি যাবেন না। ওই মুহূর্তে জিবরাইল আগাই দিলেন, যান ইমামতি করেন। ইমামতি করার পরে আল্লাহ নবী বুরাকে বললেন, আবার ওই বুরাক প্রথম আসমান পর্যন্ত নিয়ে যান, 8 জন নবীর সঙ্গে দেখা। সময় নাই মূল কথা বলার জন্য আয়াতটা পড়ছি, যেহেতু 1 বছর পরে না। আবার এর ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা প্রথম আসমান, দ্বিতীয় আসমান ঈসা ইয়াহয়ার সঙ্গে দেখা তৃতীয় আসমান, তৃতীয় আসমানে এক নবীর সঙ্গে দেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানের মধ্যে দেখা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, পঞ্চম আকাশে দেখা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেক নবীরা প্রার্থনা জানাইলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত্র কিন্তু একটা, আল্লাহ বারে কি বারে না? আল্লাহ বারে কি বারে না? সপ্তম আকাশে গিয়া দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে একলা গায়া বসা, ওনার সামনে বহু মানুষ, ছোট ছোট বাচ্চারা। যে বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে, আর কোনদিন তওয়াফ করার জন্য 70,000 ফেরেশতা আসবে না। ওই জায়গার মধ্যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা। মুসলমানের জাতির পিতা, ইহুদিদের জাতির পিতা, খ্রিস্টানদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এছাড়া পৃথিবীর মধ্যে কোনো জাতির পিতা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে টেক লাগায়া বসা, দাদা নাতি যেরকম ভাবে বসা এরকম ভাবে। ইয়া জিবরাইল মাশাআল্লাহ, হে জিবরাইল এই অবস্থাটা কি? ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চারা যখন ইন্তেকাল করে নামার অবস্থা, আপনার উম্মতের মধ্যে
এমনকি আগেকার প্রত্যেক নবীর আমলের দিকে নিয়ে এই পর্যন্ত যত ছোট্ট ছোট্ট বাচ্চারা যত জাতে খ্রিস্টানের ঘর হইল ইহুদির ঘর হইল যত আছে ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির বিদায় হিসাবে তাদের সাথে আনন্দ ফুর্তি করতে করতে একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ভোগ দিয়া দিবে। আর তারা কি হবে জানেন? জান্নাতের যত নিয়ামতগুলি আছে নিয়ামতগুলি পরিবেশন করা ছোট্ট ছোট্ট বালকরা হবে জান্নাতের ভিতরে পরিবেশনকারী। এখন ফিলিং করতে পারেন যে আমরা মুসলমান, আমরা না এই একটা হাদিস কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবা আবাহু ইউহাব্বিদানি আও ইউমাজিসানি আও ইউনাসসিরানি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সন্তান যখন জন্ম নেয় পৃথিবীতে যেই ধর্মের হোক না কেন, কোন সন্তান যদি জন্ম নেয় ওই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম লইয়া দুনিয়াতে আসে। তার মা বাবা তাকে ইসলাম পন্থী বানা, ইহুদি বানা, খ্রিস্টান বানা, অগ্নি পূজক বানা, মূর্তি পূজক বানা, কিন্তু আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠায় ইসলামের ফিতরতের উপরে দুনিয়াতে পাঠায়। এখন মা বাবা এটা কি করে হয়তো মুসলমান আমি ইহুদি খ্রিস্টান মা বাবা, এই জন্য মা বাবার উপর চিন্তা হয় বালা নামরা হক সুশিক্ষা দেওয়ান আর হলো উপযুক্ত বিয়ার সিল দেওয়া না করা, মা বাবার উপর চিন্তা হয় বেজাল করবে। তো যা হোক ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে সপ্তম আকাশে, এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আমরা আল্লাহ পাক রাফের মাধ্যমে আল্লাহ বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই রাত্রি কিন্তু একটাই, রাত্র কি একটা ওই এখন ওইখানে গিয়ে আল্লাহর সঙ্গে কথা হয়েছে কি হয়েছে না? কাবা কাউসাইনি আও আদনা, দুলুকের দুই মাথা একত্রিত সামনাসামনি হইলে যেরকম এরকম মাশাআল্লাহ আল্লাহর নবী কথা হইছে। আল্লাহ বলেন কি নিয়ে আইছেন? তো আল্লাহ পাক সালাম দিবেন, বন্ধু আমার বাড়িতে আসছেন দাওয়াত দিয়ে, আর কি নিয়ে আইছেন? আপনার উপরে সালাম, আপনার উম্মতের উপরে সালাম। তবে আমি আমার সমস্ত উম্মতের যত নেক আমল দিয়েছি নিয়ে আইছি। সুবহানাল্লাহ। অনেক ঘটনা। এরপরে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইছেন। জান্নাত পরিদর্শন করতে গিয়া সমস্ত অনেক সাহাবীদের ঘর আল্লাহ পাক দেখাইছেন। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবীরা দুনিয়া থাকতেই জান্নাতের অধিকারী, ঠিক কি না? এইজন্য কোন মুরব্বি কোন বিশ্বাস সাহাবীদের যদি কি করে প্রত্যক্ষ করে কথা বলে তার ঈমান থাকে না। সাহাবীরা নবী যেরকম সাহাবীদের অনুসরণ করা যেরকম করতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়াল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, নবী বলেন আমাকে যেভাবে অনুসরণ করবে আমার খলিফাদেরকে এরকম অনুসরণ করবে, নাইলে বা থাকবে না। তাইলে বোঝা গেল সাহাবীদের জান্নাতের ভিতরে সাহাবীদের যে ঘর, এই ঘরগুলো আল্লাহ পাক পরিদর্শন করাইছেন। 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে বহুত ঘটনা নিয়ে আইছেন। এখন 5 ওয়াক্ত নামাজ যে নিয়ে আইছেন, 50 ওয়াক্ত কি আল্লাহ নিজে 50 ওয়াক্ত মুজাহিদের মুজাহিদ বারবার গেছে গিয়া সেটা 5 ওয়াক্ত। এরপরে তো এইটাও পারতো না আমার উম্মতে অবহেলা করবো, এটাও আর কেমনে যায়? সুবহানাল্লাহ বলেন না? কতবার গেছি আর কেমনে যায়? আর কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন বুঝছে কি বুঝছে না? বুঝা কো হে নবী আপনি টেনশন করবেন না, 5 বেলার নামাজ আপনার উম্মতে পড়তে দেরি হবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল বলেন
সর্বপ্রথম আল্লাহর কাছে অতি প্রিয় হলো নামাজ, ওয়াক্ত মতে নামাজ পড়া। আইয়ুল আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে অতি প্রিয়? আল্লাহ নবী বলেন আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতে নামাজ পড়া, ওয়া বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। দুইটা আমল যদি আমার উম্মতে করে, নবী বলেন আমার উম্মত অবশ্যই সবার আগে জান্নাতে যাবে। সবার আগে কি? জান্নাতে যাবে। তাইলে এই দুইটা আমল ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। দুইটা আমল ছাড়া জান্নাত কামাই করুন যায় না। দুইটা আমল ছাড়া আপনার কি কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। যেখানে নামাজের কথা এখানেই মা বাবার কথা, যেখানে নামাজের কথা এখানেই যাকাতের কথা, যেখানে মা বাবার নামাজের কথা এখানেই আল্লাহর রাসূলের অনুসরণ পরিপূর্ণের কথা। সুতরাং কোরআনের কোনো ওয়াজ নাই। এই জন্য আজকে যে আয়াতটা পড়লাম এটার মধ্যে কয়েকটা বিষয়। আর কি বিষয়? মেরাজের ঘটনা জানতে পারলাম। সশরীরে আল্লাহ পাক মেরাজ করাইছেন আল্লাহর নবীকে, এক নম্বর। দুই নম্বর হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে শ্রেষ্ঠ উত্তম মানুষ বলতে হবে। কিন্তু মানুষের মধ্যে নবী যখন বলবেন তখন পার্থক্য আকাশ-পাতাল হয়ে যায়। আমাদের পার্থক্য করার কোনো অধিকার নাই, আল্লাহ নিজেই পার্থক্য করে দিয়েছে। এখানে ব্যবস্থা করার কোনো কিছু নাই। দুই নম্বর হলো মানুষ যদি না হইতো তাইলে 5 বেলার নামাজ আল্লাহ নবী ফরজ ধরেছি, আর বিয়াহ ধরেছি, ফেরেশতা নবী আদি করে। এই তো হলো না জানার কারণে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কিন্তু আপনার ইসলামের মধ্যে যুগে যুগে কিয়ামত পর্যন্ত বিভ্রান্ত করবে আল্লাহ নবী নিজেই বলে গেছেন। তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম আল্লাহর বান্দাকে আল্লাহ মেরাজ করেছেন, শ্রেষ্ঠ নবীকে মেরাজ করেছেন 5 ওয়াক্ত নামাজ দেওয়ার জন্য। আর 5 বেলার নামাজ যেই উম্মতে পড়বে শ্রেষ্ঠ উম্মত হবে, শ্রেষ্ঠ উম্মত হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি নাই। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া